হ্যালো এভরিওয়ান, নবমিতা কিচেনে আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমলকি যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমরা সবাই জানি, কিন্তু এর স্বাদের জন্য অনেকেই খেতে পছন্দ করো না। এভাবে একবার বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে। এখানে 500 গ্রাম আমলকি আছে। প্রথমে আমলকিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু এর খোসাটাকে ফেলবো না, তাই এক একটা করে খুব ভালো করে ধুয়ে নেব। আমলকির ভেতর একটা কষ ভাব থাকে, এটা এড়ানোর জন্য কিন্তু সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো। পরদিন সকালে যখন রান্না করব তখন এর কোষ্ঠে ভাবটা অনেকটাই কেটে যাবে। সকালবেলায় সারা রাত ভেজানো আমলকির জলটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। গ্যাস অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে, আমাদের হজম শক্তি বাড়াবে। এখন দেখো আমলকিগুলোকে এভাবে একটু কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে আমলকির ভেতর রসটা ভালোভাবে ঢুকতে পারে। প্রথমেই আমলকিগুলোকে একটু সেদ্ধ করে নেব। জলের ভেতরে দিয়ে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মিষ্টিগুলোকে একটু ভেঙে নেব। 5 মিনিট পর দেখো আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো এরকমভাবে কিন্তু সেদ্ধ করতে হবে, আমলকিগুলো যাতে খুলে না যায়, আবার একটু ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। মিষ্টিগুলোকে একটু আধো ভাঙা করার পর মিক্সিং জারের ভেতর নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন পেস্ট করে রাখা মিষ্টিটাকে অ্যাড করে দেব। কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নেব, যেটা একটু ঘন হবে। আমলকিগুলো দেখো এখানে পুরো ড্রাই হয়ে গেছে, গায়ে কোনো রকম জল নেই। এই পর্যায়ে কিন্তু শিরাতে আমলকিগুলো অ্যাড করতে হবে। একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি, বারবার কিন্তু নাড়ার কোনো দরকার নেই। আমলকিগুলোকে শিরায় ফুটতে দেব। শিরার ভেতর দেখো আমলকিটা অনেকটাই ফুটে এসছে। এখন দিয়ে দেব উপর থেকে 1 চামচ গোলমরিচ, সবশেষে দিয়ে দেব 1 চামচ বিট নুন। এবার ঠান্ডা হতে দেব, তাহলেই কিন্তু আমাদের আমলকির মোরগ ভাত তৈরি। এটাকে স্টোর করে তোমরা রেখে দিতে পারো বহুদিনের জন্য। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে